আমি এই ইট দুটা নিয়ে বরিশাল করুণাতে এখন যারা থানায় রাখবো, আমি আমার বাড়িতে ইট দুটা নিয়ে রাখবো, এইটাই আমার ইতিহাস। আমি আমার কিছু পারছো না, আমি পূরণ করবো। আমি আমার এইটাই আমার চাওয়া পাওয়ার, আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। কারণ এই ইট দুইটা আমি নিয়ে আমার নিয়াত, আমি একটা দুই দিয়ে রাখবো। এর পরে আমি মনে আমার কোনো দুঃখ থাকবে না, আর কোনো আফসোস থাকবে না যে আমি 17 বছর যত নির্যাতন জ্বালাতন যত কিছু আমি সহ্য করছি, যত অত্যাচার, যত আমি বাড়ি যাইতারি নাই এই হাসানাত মেয়ের লাগে। আমি যদি হাসিনারা পাইতাম তাহলে আরে আমি জান্না কবর দিয়ে রাখতাম, আমি চিরখানা বানাইলে তুই দিতাম। এবং আরো আমার মনের আশা ছিল ওরে আমি বাগা দিয়া এরপর খাওয়াই দিতাম বিয়াল করে। আমাকে অনেক কষ্ট দিছে, অনেক নির্যাতন। আমি এই 17 বছরে বাড়ি যাইতে পারি নাই, আমার স্ত্রীর কাছে যাইতে পারি নাই, সন্তানের কাছে যাইতে পারি নাই, আমি বাড়িতে ঠিক মতো ভাত খাইতে পারি নাই। আমি অনেক কারণ এই হাসিনার লাগিয়া, হাসানাতের লাগিয়া, এই হাসিনার ভাইতে বড় হাসানাত, ওইটা বড় সন্ত্রাস, অনেক জ্বালাইছে, অনেক নির্যাতন করছে, অনেক অত্যাচার, অনেক কিছু আমার সহ্য করতে হয়েছে ভাই। কারণ ও যে আমার এটা কি জ্বালাইছে এবার বলার নাই ভাই। অনেক অত্যাচার, অনেক নির্যাতন আমি সহ্য করছি ভাই। এখন আমি হারতে পারি না, আমি এনেকে লড়াইতে পারি না। আমার এই অত্যাচারের লাগে, নির্যাতনের লাগে আমি এখন অনেক, এমনকি এই আন্দোলনের কেন্দ্র করিয়া আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি ভাই। অন্তপক্ষে 20-25 লাখ টাকা আমি ঋণ হয়ে গেছি। কারণ মানুষ আমার বাড়ি করতো, আমার অনেক কিছু হয়ে গেছে। কারণ আমার বাড়িতে আমি কিছু করতে পারি না, কারণ আমি বাড়ি লইয়া এই স্মৃতি হিসাবে আমি আলমারিতে রাখবো, যে আর অত্যাচার লাগে আমি করতে পারি, কারণ আমার দিন থাকবে। দোতলার টানছি আমি ছুটাইয়া, আমি ভাঙছি, আমি বাড়ি লয় বরিশাল লয়ে যাবো। আমি এই ইট দুটা নিয়ে বরিশাল করুণাতে এখন যারা থানায় রাখবো, আমি আমার বাড়িতে ইট দুটা নিয়ে রাখবো, এইটাই আমার ইতিহাস। আমি আর কিছু চাই না, আমি অর্ধেক তাড়াইতে পারছি, আমি নির্যাতনকে সহ্য করতে পারছি, এইটাই আমার ইতিহাস, আর কিছু আমার ইতিহাস নাই। কারণ আমি ওর হাতে ধরে পাইলাম না, এইটা আমার বড় দুঃখ। কারণ এইটাই আমার অনেক চাওয়া পাওয়া ছিল। আমি সবার কাছে চাই এই বাড়িটা জানি সরকারি জনগণের লাগে পাবলিক টয়লেট হয়, এইটি আমার দাবি। এই বাড়িতে 10টা পাবলিক টয়লেট, এই ঢাকা সিটির টয়লেট হবে এই বাড়িতে, এইটি আমার কাছে চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নাই জনগণের কাছে। আমি যদি মরেও যাই এই বাড়িতে জানি একটা পাবলিক টয়লেট হয়, এইটা আমি জানি আমার পোলা মানে দেখতে পারে, একদিন বাথরুম করতে পারে, এইটা আমি চাই, আর কিছু চাই না। কারণ এইটা আমি চাই আমার এই দেশের জনগণ এই বাড়িতে বাথরুম করবে, এইটাই জনগণের কাছে ইতিহাস থাকবে। আমি আর কিছু জনগণের কাছে চাই না। সচিবালয় আছে, উপদেষ্টা পরিষদে আছে, পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে। শেখ হাসিনা মনে করে আমি একা আইছি, তাতে কি, আমার লোকজন তো আছে। কাজেই আমার মনে চায় মাঝে মধ্যে যে আমি জুলাইয়ে যুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ, চাঁদাবাজির বাংলাদেশ দেখতে চাই নাই। আমি খুব আক্ষেপ করে হাসিনাত আব্দুল্লাহর সাথে কণ্ঠ মেলায় বলতে চাই যে আমাদের একার দায় পড়ে নাই যে আমরা হাসিনারে এই বাংলাদেশ থেকে মুজিববাদের খবর দিব। এই শেখ হাসিনা না শুনেন, সে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। শেখ হাসিনা যদি ক্ষমা চায় তাহলে বুঝতে হবে সে ক্ষমা করবে না, সে নাটক, সে মৌসুমী নায়িকারও হার মানা। সে মুখে বলবে যে আমি ক্ষমা করছি, যেমন বিডিআরে সাধারণ ক্ষমা ঘোষণার পরে হাজার বিডিআরদেরকে ফাঁসি দিছে। সে যদি ক্ষমা চায় এটাতে মন থেকে চাবে না, সেই জাতিকে ধোঁকা দেওয়ার জন্য চাবে। এই জন্য তার কোনো